কপি গাছের চেহারা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি বলেছি ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সমস্ত ধরনের কপি দিয়েছিলাম। আর যেহেতু আমি একটু দেরিতে বসিয়েছিলাম, তো তার জন্য এই গাছগুলো আরও একটু সময় লাগবে। আর এদিকে আমি ছোট ছোট পাত্রে গরমের বীজগুলো বসিয়ে দিয়েছি। আর গরমের বীজগুলো এদিকে 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, চারাতে রেডি হয়ে যাবে, তখন কিন্তু এইগুলো তুলে নেব। তো চলো আজকে আমি শেয়ার করব কি কি সবজি এখন আছে আর কি কি সবজি গরমের জন্য আমি বীজ বসিয়েছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, এবং যারা ভাবছো ছাদ বাগানে গরমের সবজি করব, তাহলে অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। আজকে আমি কি কি গরমের সবজি করব এবং কি কি বীজ বপন করেছি, বসিয়েছি ছোট ছোট পাত্রে, সেগুলো শেয়ার করেছি। এর পাশাপাশি কি কি সবজি ছাদ বাগানে এখন বর্তমানে পাচ্ছি সেগুলোও শেয়ার করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে ভালো লাগবে, এবং ভালো যদি লাগে একটু সাপোর্ট করো। চলো তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো যে লাউ গাছটি একদম ছোট্ট একটি চারা বসিয়েছিলাম, তো সেই চারাটা দেখো অনেকটাই বড় হয়েছে। আর লাউ গাছ কেটে দেওয়া, একবার কাটলে কিন্তু 2-3টে ব্রাঞ্চ বার হবে, এবং যত ব্রাঞ্চ বার হবে তত কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ শাখা পোশাকাও বাড়বে। এখানে দেখো যে বাঁধাকপি দিয়েছিলাম, বাঁধাকপিগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। এবং দুঃখের বিষয় এটি যে কয়েকদিন এইখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য এই ফুলকপিগুলো কিন্তু একটু খারাপ হতে শুরু করেছে। তো আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে এই ফুলকপিগুলো তুলে নিতে হবে। ভীষণ সুন্দর হয়েছিল ফুলকপিগুলো, কিন্তু বৃষ্টির কারণে একটু খারাপ হয়ে গেছে। আরেকটি মজার বিষয় দেখাবো, এখানে আমি একটি উনুন পাচ্ছি। এই উনুনটা পরবর্তী সময় ইচ্ছা আছে যে ছাদে রান্না করব কিভাবে, সেটি তোমাদের কাছে একটু শেয়ার করব। প্রত্যেকটা ফুলকপি কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, এবং বাঁধাকপিও দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে। চলো শিম গাছ দেখিয়ে দিই। প্রচুর শিম হয়েছে, অজস্র হারে শিম দেখতে পাচ্ছ। এবং প্রচুর পরিমাণে ফুল আছে। কালকে বেশ কিছু লঙ্কা গাছ বসিয়েছি। এরকম দেখো, এরকম প্লাস্টিকের যে পলিথিনগুলো কিন্তু আমরা ফেলে দিই, সেগুলোকে ফেলে না দিয়ে এরকম কয়েকটি ছিদ্র করে আর গোবর সার মাটির মধ্যে এরকম লঙ্কা গাছ কিন্তু সহজে করা যায়। আর আমি সেইভাবেই বসিয়েছি। পরবর্তী আপডেট আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। এখানে যে লঙ্কা গাছগুলো ছিল দেখো, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। আর এই লঙ্কাটা দেখো, বেশ কিছু লঙ্কা গাছে আছে। এখানে কয়েকটি চারা আমি হেলদি করার জন্য দিয়েছিলাম, একটি ভিডিওতে শেয়ার করেছিলাম। সেই গাছগুলো কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এখানে দেখো এরকম 2-3টে গাছ রাখলে সারা বছর কিন্তু অনায়াসে বেগুন পাবে ছাদ বাগান থেকেই। এক্সট্রা করে বাজার থেকে ওই রাসায়নিক সারযুক্ত যেসব সবজি, সেগুলো আর খেতে লাগবে না। আর বেগুনের সাইজগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে বড়, অনেক সুন্দর। আর একটি মজার জিনিস দেখাই, দেখো তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে গাঁদা ফুল প্রায় 1000-এরও বেশি ফোটে। দেখতে পাচ্ছ কি হারে ফুল ফুটেছে। আর ঠাকুর পুজোর জন্যও প্রায় দিন নিয়ে যাওয়া হয়, তো তার জন্য অনেক ফুল কমে গেছে, কিন্তু দেখো প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই রক্তগাঁদা কিন্তু কম পরিচর্যা, কোনো পরিচর্যা লাগে না বললেই চলে। গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দিলে সহজেই কিন্তু হয়। যাদের রক্তগাঁদা গাছ করতে চাইছো তাদেরকে বলবো, অনুরোধ করব তোমরা এইভাবে ছোট ছোট ডোকা কেটেও বসাতে পারো। এছাড়াও এই যে ফুল, এই ফুলগুলো যদি গাছে শুকনো হয়ে যায় এবং দীর্ঘদিন থাকে, এই ফুলটা প্রথমে হয়েছে, তো সেই ক্ষেত্রে এই ফুলের কিন্তু বীজ তৈরি হয়ে গেছে। আর এই বীজ যদি আমরা মাটিতে বসিয়ে দিই, সহজেই চারা তৈরি হয়ে যাবে। বর্ষার সময় এত চারা হয় প্রত্যেকটা টবে, তো আমি তুলে তুলে শেষ করতে পারি না। মাত্র 3-4টে গাছ রেখেছি, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো খুব সহজে ছোট পাত্র নির্বাচন করেও এই গাছ করা যায়, আর খুব ভালো হয়। সেদিন তোমাদের কাছে শেয়ার করব। বেশ কিছুদিন আগে তুলেছিলাম কয়েকটি। আর ধনিয়া দেখো, বেশ কিছু ধনিয়া খাওয়া হয়েছে এবং এগুলো ফুল হয়ে গেছে।
দেখো ভীষণ সুন্দর লাগছে। এগুলো বড় হয়ে গেছে অনেকটাই, তো তোলা হয়নি, তো ফুলে ভর্তি হয়ে গেছে একদম। এই যে বেগুন গাছ, এটা কাঁটা বেগুন। আর বিনস গাছে দেখো প্রচুর বিনস হয়েছে। নিচের দিকে দেখো অসাধারণ লাগে। খায় আর না খায় কিন্তু দেখে চোখের শান্তি বলতে পারো। শিম গাছ, তো শীতের সবজি এগুলো কন্টিনিউ পাচ্ছি। আর এই যে ছোট ছোট পাত্র রেখেছিলাম পেঁয়াজ গাছ, দেখো যথেষ্ট সুন্দর হয়েছে। একটা ঝুড়িতে দিয়েছিলাম এই যে গাঁদা ফুল গাছ। কয়েকটি গাঁদা ফুলের ডোকা বসিয়েছিলাম, সেগুলো দেখো ভীষণ হেলদি হয়েছে। এগুলো ধনিয়া বীজ দিয়েছি, এগুলো গরমের সময়ও খাওয়া যাবে। একটা চন্দ্রমল্লিকা। চলো একটু গোলাপ শেয়ার করি, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে। গোলাপের সাইজও অনেক বড়, অনেক বড়। এখানেও কয়েকটি হয়েছে, দেখো অনেক ফুটেছে। লেবু গাছের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করেছি। ফুল আসার পরে কি কি পরিচর্যা নেবে, অবশ্যই ওই পরিচর্যাগুলো নেবে, সহজেই কিন্তু গাছ সুন্দর থাকবে। আমার প্রত্যেকটা লেবু গাছে কিন্তু ফুল এসছে এবং প্রত্যেকটা গুটিও ধরতে শুরু করেছে। দেখো এদিকে বাগান বিলাস আছে। এবার যেগুলো দেখাবো, যে গরমের বীজ কিন্তু আমি বসিয়ে ফেলেছি। এখানে দেখেছিলে যে মেথি শাক দিয়েছিলাম, মেথি শাকগুলো তোলা হয়ে গেছে, আবার নতুন করে শাকের বীজ দিয়েছি। কলমি শাক দিয়েছি, এগুলো সব বীজ দিয়েছি। ঢ্যাঁড়সের বীজ দিয়েছি, এতেও পুঁই শাক দিয়েছি। এই সমস্ত গরমের বীজ দেওয়া হয়ে গেছে, কালকে এইগুলো বসিয়েছি। তো অবশ্যই এদের আপডেট আমি তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, ছাদ বাগানে সহজে কিন্তু সবজি চাষ করা যায়, অবশ্যই আমাদের পদ্ধতিটা একটু অবলম্বন করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। আর যারা ভাবছো বাগান শুরু করব, তারা অবশ্যই শুরু করে দাও। খুব সহজে কিন্তু বাগান করা যায় ছাদ বাগান থেকে। আর সবজি কিন্তু খুব সহজেই করা যায় ছাদ বাগানে। ফুল গাছ করো আর না করো, সবজি করো, অর্গানিক সবজি কিন্তু ছাদ বাগান থেকে সবসময় পেতে থাকবে। আমি কিন্তু সবসময়ই পাচ্ছি। আর ফুলকপিগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। শুধুমাত্র বৃষ্টির কারণে ফুলকপিগুলো একটু খারাপ হয়ে গেছে, তুলে নিতে হবে। গরমের সবজির আপডেট আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।